তো ফাইনালি যমুনোত্রী ধাম দর্শন করে এখন বেরিয়ে পড়েছি আমরা গঙ্গোত্রী ধামের উদ্দেশ্যে। বাট এখান থেকে গঙ্গোত্রী ধাম প্রায় 200 কিলোমিটারেরও ওপরে, তার মানে বোঝাই যাচ্ছে যে আজকে সম্পূর্ণভাবে পৌঁছানো খুব টাফ হয়ে যাবে। তো সেই কারণে আমরা আজকে উত্তরকাশী পর্যন্ত যাব, তারপরে আমরা কালকে উত্তরকাশী থেকে গঙ্গোত্রী ধাম, এবং গঙ্গোত্রী ধামে আমরা নাইট স্টে করবো, এরকমই ইচ্ছাটা আছে। তো এখন উত্তরকাশী পর্যন্ত যাব, যে তার জন্যে আমরা জানকীচট্টি থেকে বারকোট পর্যন্ত গাড়ি বুক করে নিয়েছি। আমরা যেইভাবে এসেছিলাম ওইভাবেই যাব। বারকোট থেকে দেন আমাদের গাড়ি থাকবে উত্তরকাশীর উদ্দেশ্যে, আমরা তখন বাস ধরে রওনা দেব। তো তার আগে আমরা বারকোটে নেমে একটু কিছু লাঞ্চ টাঞ্চও করে নেব। তো এই হচ্ছে আমাদের এখনকার স্টেটাস। তো আমরা তো ভীষণ এনজয় করছি, ওয়েদার বলো বা মানে রাস্তা বলো, মোটামুটি এখন একটু আগের থেকে ভালো। যেহেতু সেপ্টেম্বরের লাস্টের দিকে এসছি, সেই কারণেই এটা সম্ভব হয়েছে। আর এমনিতেও এখানকার যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকেও আমরা জিজ্ঞেস করেছি, তারাও আমাদের সাজেস্ট করেছিল প্রথম থেকে যে সেপ্টেম্বর অক্টোবরের দিকেই আপনারা আসুন, সেটাই বেটার হবে। তো আমরা সেই জন্যই এলাম এই সময়, এবং যথেষ্ট ভালো ওয়েদার, রাস্তা সব কিছুই খুব ভালোভাবেই আমরা মজা করতে করতে একটা ধাম তো দর্শন করে ফেললাম। তো নেক্সট ধাম গঙ্গোত্রী ধাম, তার উদ্দেশ্যে এবার রওনা দিয়েছি। আশা করি সেটাও ভালোভাবে দর্শন করতে পারবো এবং তোমাদের সবার সাথে সেই ভিডিও আমরা শেয়ার করব। তবে ভিডিওতে একটা কথা না বলে থাকতে পারছি না, সেটা হচ্ছে মানে বয়স থাকতে থাকতে না আমার মনে হয় এই চারধাম তীর্থ মানে যাত্রা যারা করে তাদের করা উচিত, কারণ এটা বয়সকালে হয় না, এটা বয়সকালে হয় না। রাস্তাঘাটের যা পরিস্থিতি, তখন হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, এখন তো আমার হাঁটু কোমর সবই ব্যথা। আমার সেইভাবে কিছুই বয়স নয় সেই তুলনায়, কিন্তু তাও আমি মানে ঘোড়ায় গেছি, আর নামার সময় কিছু কিছু জায়গায় হেঁটে হেঁটে এসছি, কিছু কিছু জায়গায় আবার ঘোড়ার পিঠেও এসছি। হ্যাঁ, কিন্তু মানে মানে সত্যি কথা বলতে এটা আমি বলতেই পারি যে বয়স থাকতে থাকতে এই সমস্ত তীর্থস্থান ঘুরে নাও, এটা আমি সবাইকে বলবো।